আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হচ্ছে আমি রানীক্ষেতের ভ্যাকসিন কিভাবে করে সেটা দেখাবো। আমার হচ্ছে 80 পিসেস কোয়েল পাখি আছে। আর আপনাদের আমার চ্যানেলে অগ্রিম ধন্যবাদ যে দেখার জন্য, বা যারাই দেখবেন ভিডিওটা তারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। তো রানীক্ষেতের ভ্যাকসিনের ফার্স্ট কথা হচ্ছে যে ভ্যাকসিনটা হচ্ছে আমি দেখেন যে বরফের মধ্যে রেখে দিয়েছি যেন এটা কোনোভাবেই নষ্ট না হয়। আর ভ্যাকসিনটা ইউজ করার পরই দেখা যাবে যে ভ্যাকসিনটাকে নষ্ট করতে হবে বা দমন করতে হবে, যেটাই বলেন না কেন আপনারা। মাটিতে পুঁতে রাখলে বেটার, কারণ হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন থেকেই কিন্তু রানীক্ষেত রোগটা ছড়ায়। আর এটার জন্য আমরা ফার্স্ট যে কাজটা করব এই হচ্ছে সেই ভ্যাকসিনটা, রানীক্ষেতের ভ্যাকসিন। এটাতে দেখা যাচ্ছে যে ভিতরে একটা ট্যাবলেটের মতো আছে। সো এটাকে আমরা যেভাবে প্রসেস করব সেটা হচ্ছে একটা সিরিঞ্জ নিয়েছি আমরা। এই সিরিঞ্জটা হচ্ছে আমরা 2 ml পর্যন্ত এখানে পানি নিব, বা এটা আপনারা চোখের আন্দাজে বুঝতে পারবেন যে যতটুকু পরিমাণ এখানে ওষুধটা দেয়া আছে ঠিক ততটুকু পরিমাণ ট্রাই করে আমরা সেই পানিটা এখানে দিব। আর এটা পুরোপুরি বদ্ধ একটা কৌটা ভিতরে ওষুধটা, তো এখানে একদমই বাতাস প্রবেশ করার মতো কোনো ওয়ে নাই। সো এখানে আমরা যেভাবে করব, তো আমরা 2 ml পর্যন্ত এখানে সিরিঞ্জে পানি নিয়ে নিচ্ছি। আগে হচ্ছে এটাকে আমরা দেখা যাবে যে যেন বাতাস ভিতরে এক্সট্রা না থাকে, তার জন্য আমাদের এটা প্রসেস করতে হবে যে যেন বাতাসটা বের হয়ে যায়। অলরেডি এখন আমরা পানি নিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এখন যে কাজটা করছি আমরা, যে এটার যে কোটার যে একটা মুখ আছে সেটা আমরা তুলে ফেললাম। এটা না তুললে কি হবে যে আপনার সিরিঞ্জের মুখটা ভেঙে যাবে। সো এখানে আমরা পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যতটুকু পরিমাণ আমরা এখানে পুশ করব। তো সেটা তো এটার আমরা হচ্ছে এখন পুশ করে দিচ্ছি। আপনারা দেখেন যে কিভাবে পুশ করতে হয়। এখানে পরিমাণ মতো পানি নিতে হবে। যদি পানি বেশি নিয়ে নেন তাহলে প্রবলেম হবে, কজ এটা মানে টোটালি আপনি দেখা যাবে যে সিরিঞ্জের ভিতরে চলে যাচ্ছে। তো আমরা এই যে পুশ করে দিচ্ছি, দেখুন কি হচ্ছে যে অটো, কিন্তু আমি কিন্তু এখানে পুশ করলাম না, মানে জাস্ট আমি এখানে পানিটা এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অটো ভিতরে চলে গেল। এটার কারণ হচ্ছে যে এখানে বাতাস নেই, তো এটাকে পুরোপুরি ভাবে আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। এবং ভ্যাকসিনটা কিন্তু দেখা যাচ্ছে যে টোটালি মিক্স। এখন আর একটা খারাপ ভ্যাকসিন থাকলে আমি সেটা আপনাদেরকে দেখাতে পারতাম যে কিভাবে আমরা খারাপ ভালো বুঝতে পারবো। লাইক এই সিরিঞ্জটা যদি আমি এই ওষুধের বক্সটার ভিতরে পুশ করার পরে এটা অটো পানিটা চলে না যায়, তাহলে আপনাদের বুঝতে হবে যে সেই ভ্যাকসিনটা খারাপ। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে টোটালি আপনার ভ্যাকসিনটা মিশে গেছে পানির সাথে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি কিছুটা পরিমাণ কম নেওয়া হয়েছে, সো আমরা আরেকটু পানি এখানে নিতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আন্দাজ মতো আর একটুখানি পানি নিয়ে নিলাম, যে লাইক এখানে দেখা যাচ্ছে যে কিছুটা পরিমাণ কম আছে। সো মেডিসিনটা যেন প্রপারলি মিক্স হতে পারে এই জন্য আমরা এতটুকু পরিমাণ আবার পানি নিয়ে নিলাম। এখন আমরা যদি পুশ করে দেই, দেখুন কিভাবে পানিটা চলে গেল, অটো চলে যাবে যদি এটা ভালো থাকে। আর যদি ভ্যাকসিনটা এরকম হয় যে নষ্ট, তাহলে কিন্তু আপনি পুশ করার পরে দেখা যাবে যে এটা মিক্স হচ্ছে না কোনোভাবেই। সো এই যে আমার ভ্যাকসিন তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমি যে কাজটা করব এটা আমার হচ্ছে আমি ফার্স্টে বলে বলে নিয়েছি যে আমার 80 পিস কোয়েল পাখি আছে। হ্যাঁ, আর ওইখানে আমি পানি ওদের অলমোস্ট 2-2.5 ঘন্টা যাবত পানি না দিয়ে রেখেছি। তো পানিটা না দিয়ে রাখার কারণ হচ্ছে যে আমি ভ্যাকসিনটা মিক্স করে দেওয়ার সাথে সাথে ওরা যেন টোটালি পানিটা খেয়ে ফেলে, এটার জন্য। ভিউয়ার্স, একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এটা আমি যতটাই পরিমাণ টানছি না কেন, যতটুকু অ্যাবজর্ব হওয়ার সেটা ফার্স্টে হয়ে গেছে। তো এখন এটা যাচ্ছে না, আমি নেয়ার পরে আবার এটা ব্যাক চলে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে এটার ভিতরে বিন্দু পরিমাণও আপনার এয়ার নেই। সো এটার জন্য আমাদের কি করতে হবে যে এটা আমরা কিছুটা পরিমাণ এয়ার এটার ভিতরে ড্রপ করে দিতে পারি। তো তাহলে কি হবে, আমরা এটা ইজিলি এখানে নিতে পারবো। যদিও এত বেশি পরিমাণ ভ্যাকসিনের জন্য প্রয়োজন পড়ে না, তারপরে আমরা এটা ট্রাই করে দেখতে পারি অ্যাকচুয়ালি। সো এখানে আমরা পুশ করলাম, পুশ করার পরে বাতাসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে এখানে চলে আসে কিনা। দেখুন অটো কিন্তু আমার ভ্যাকসিনটা এখানে চলে আসছে।
হ্যাঁ দাঁড়াও এতটুকু। দাঁড়াও নাও। হ্যাঁ, বাকি যে ভ্যাকসিনটা ছিল এটা আমরা পানির সাথে মিক্স করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স কিভাবে মিক্স করতে হয়। আমরা নাও নাও। দেখুন ভিউয়ার্স আমরা কিন্তু পুরোপুরি ভ্যাকসিনটাই পানির সাথে মিক্স করে ফেলেছি অলরেডি। সো আপনার যদি ওয়েটা ঠিকভাবে জানা থাকে, প্রপারলি আপনি কাজটা ঠিক মতো করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার ঝামেলা হবে, এটা একটু ঝামেলাযুক্ত ব্যাপারই, বাট জানলে অ্যাকচুয়ালি কোনো ঝামেলা না। সো আমরা এটা কিন্তু টোটালি মিক্স করে দিয়েছি। এখন আমরা এটা পানিকে সার্ভ করে পাখিকে সার্ভ করে দিব, যেন তারা এটা খেয়ে নিতে পারে। ভিউয়ার্স পাখিগুলো এখন পানির জন্য ওয়েট করতেছে, কজ অনেকক্ষণ যাবতই ওদের পাত্রে কোনো পরিমাণ পানি দেয়া নাই। আমি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছি যেন ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে তারা পানিটা খেয়ে নেয়। তো এখন আমি ভ্যাকসিন যুক্ত পানিটা ওদের সার্ভ করব, এবং দেখবেন যে ভ্যাকসিন যুক্ত পানিটা দেওয়ার সাথে সাথে ওরা কিভাবে পানিটা খাচ্ছে। এটা এটার জন্য না যে ভ্যাকসিন দিয়েছি, কজ এটা হচ্ছে তারা অনেকক্ষণ পর্যন্ত তৃষ্ণার্ত থাকার কারণে এটা হবে আর কি। সো আমি যে ভ্যাকসিন যুক্ত পানিটা ওদেরকে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমার 80 পিসেস কোয়েল পাখি আছে, সো আমি অতটা বেশি পানির পাত্র বা খাবারের পাত্র এখানে দিই নেই। আপনাদের যদি আরো বেশি কোয়েল পাখি থাকে, বা আপনারা মুরগি বলেন বা কবুতর বলেন, সব কিছুর জন্যই এই সেম ভ্যাকসিন, আরডিবি ভ্যাকসিন এটা, এবং এটা হচ্ছে ঢাকায় যারা আছেন তারা ইজিলি সাভারেই পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনারা যদি সরকারি ইয়া থেকে সংগ্রহ করেন, তাহলে আপনাদের 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত পড়বে। আদার্স যদি আপনারা প্রাইভেট কোনো ওষুধের দোকান থেকে এটা ক্রয় করতে চান, তাহলে 40 টাকা। যেমন আমি 2 পিস সংগ্রহ করেছি, আমার 80 টাকা লেগেছে দুইটা। দেখুন ভিউয়ার্স কিভাবে ওরা পানি খাচ্ছে। ভিউয়ার্স পাখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভ্যাকসিনযুক্ত পানি পান করছে, এবং আশা করি যে ওদের আর কোনো প্রবলেম হবে না রানীক্ষেতের। আপাতত রানীক্ষেত একটা ভয়ঙ্কর মহামারী রোগ, এটা যদি বাই চান্স আপনার ফার্মে একবার প্রবেশ করতে পারে, তাহলে একটা থেকে মনে করবেন যে আপনার পুরো ফার্মই ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হবে। সো আশা করি ভিডিওটি সবার ভাল লাগবে, এবং যদি ভিডিওটি সবার ভাল লাগে তাহলে নুসুস পেটস হাউস এটাতে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।